এক ঘন আর সুন্দর জঙ্গল ছিল। সেখানে টুনি তার দুই মেয়েকে নিয়ে থাকতো। টুনি খুব গরিব ছিল, কিন্তু তার আত্মসম্মান পাহাড়ের মতো উঁচু ছিল। টুনির কাছে ছোট এক টুকরো জমি ছিল। মা টুকি, তোরা বাড়িতে থাক, আমি মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। এবার এই জমিটুকুতে স্ট্রবেরি চাষ করব। কিন্তু মা, স্ট্রবেরি চাষে তো অনেক খরচ, তুমি এত টাকা কোথায় পাবে? মা টুকি, মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর সেই টাকা দিয়ে জমিতে স্ট্রবেরি চাষ করে পরে সেগুলো বাজারে বিক্রি করে মোড়ল সাহেবের টাকা পরিশোধ করে দিব। তোরা দু বোন বাড়িতে থাক, আমি মোড়ল সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসছি। তোরা বাড়ি ছেড়ে কোথাও যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমরা দু বোন বাড়িতে সাবধানেই থাকবো। টুকির মুখে এমন কথা শুনে টুনি মোড়লের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার পথে সুখীর সাথে টুনির দেখা হয়। কিরে টনি, তুই কোথায় যাচ্ছিস? সুখী দিদি, আমি মোড়ল সাহেবের বাড়িতে যাচ্ছি গো। এবার ভাবছি জমিটুকুতে স্ট্রবেরি চাষ করব। মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার আনতে যাচ্ছি গো। স্ট্রবেরি চাষে তো অনেক খরচ, তুই এত টাকা মোড়ল সাহেবের কাছ থেকে ধার করে নিয়ে পরিশোধ করতে পারবি তো? সুখী দিদি, আমাকে যে পারতেই হবে। ঘরটা আমার ভেঙে গিয়েছে, সামনে বর্ষাকাল আসছে, বর্ষার আগে ঘরটা আমাকে ঠিক করতে হবে। তাই যত পরিশ্রম হোক না কেন, এবার আমাকে স্ট্রবেরি চাষ করতেই হবে। আচ্ছা ঠিক আছে টনি, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায় আর টুনি মোড়লের কাছে ধার নেওয়ার জন্য চলে যায়। কিরে টুনি, তুই এই অসময়ে আমার বাড়িতে? মোড়ল মশাই, একটা দরকারে পড়ে আপনার বাড়িতে এসেছি। তো কি দরকার শুনি? মোড়ল মশাই, আপনি তো জানেন টোনা মারা যাবার পর থেকে ওই এক টুকরো জমি রেখে গিয়েছে। ওই জমিতে এবার ভাবছি স্ট্রবেরি চাষ করব, তাই আপনার কাছে কিছু টাকা ধার নিতে এলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তবে আমার কাছ থেকে টাকা নিলে সময় মতো দিতে হবে, না হলে তোর ওই এক টুকরো জমি আমি কেড়ে নিব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমার যত কষ্টই হোক না কেন, আমি আপনার টাকা ফেরত দিব সময় মতো। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে মোড়ল ঘর থেকে 20,000 টাকা নিয়ে আসে আর টুনিকে দেয়। এই নে টুনি, তোকে আমি এতগুলো টাকা ধার দিচ্ছি। যদি সময় মতো টাকা না দিতে পারিস, তাহলে তোর ওই জমিটুকু কিন্তু আমি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা বলে টনি সেই টাকাগুলো নিয়ে বাজারে চলে যায় স্ট্রবেরির বীজ কিনতে। কিরে টনি, তুই হঠাৎ আমার দোকানে কি বীজ লাগবে বল দেখি। তোতা দাদা, এবার আমি আমার জমিতে স্ট্রবেরি চাষ করবো গো। তুমি আমাকে কিছু স্ট্রবেরির বীজ দাও। আচ্ছা ঠিক আছে টনি, এই নে তোর বীজ। এরপর টুনি তোতার কাছ থেকে স্ট্রবেরির বীজ নিয়ে টাকা দিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। ও মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বাজার থেকে আবার বীজ নিয়ে এলাম। কাল সবাই মিলে জমিতে গিয়ে বীজগুলো রোপণ করে দিব। আচ্ছা ঠিক আছে মা, তোমার সাথে আমরাও কাল গিয়ে জমিতে বীজ রোপণ করতে সাহায্য করব। তারা এসব কথা বলতে বলতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আর টুনি বলতে থাকে, মা টুকি টুনটুন, অনেক রাত হয়ে গিয়েছে, তোরা দুজন এবার আয়। রাতের খাবার খেয়ে শুয়ে পড়, কাল সকাল সকাল উঠে জমিতে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে মা। এরপর তারা সবাই মিলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা সবাই মিলে বীজগুলো নিয়ে জমিতে চলে যায়। কিরে টুনি, তোর মেয়েদেরকে দেখি কাজে লাগিয়ে দিয়েছিস তো। জমিতে এবার কি চাষ করছিস সবাই মিলে? কালু দাদা, এবার জমিতে স্ট্রবেরি চাষ করবো গো। গরিবের আবার বড় বড় শখ, স্ট্রবেরি চাষ করবে। হা, 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 হা। আমার এত টাকা পয়সা থাকার পরেও আমি জমিতে স্ট্রবেরি চাষ করছি না, আর তুই তোর জমিতে স্ট্রবেরি চাষ করে ধনী হতে চাস নাকি? হা, 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 হা। কালু দাদা, তুমি যেমনটা ভাবছো এমনটা নয়। সামনে বর্ষাকাল আসছে, তাই যদি এবার ভালো ফলন পাই, আমার ভাঙা ঘরটা ঠিক করতে পারবো গো। তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শখ কত স্ট্রবেরি চাষ করবে, তো তুই এত টাকা কোথায় পেলি? কালু দাদা, মোড়ল মশাইয়ের কাছ থেকে জমি বন্ধক রেখে টাকা নিয়েছি স্ট্রবেরি চাষ করার জন্য। হা, 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 হা। তুই
কি বোকা রে টুনি, তুই এই জমিটুকু হারানোর জন্য মোড়ল সাহেবের কাছ থেকে এত টাকা ধার করেছিস, এবার বুঝবি মজা। কালু এভাবে টুনির সাথে মজা করে সেখান থেকে চলে যায় আর টুনি অনেক পরিশ্রম করে সব বীজ জমিতে রোপণ করে দেয়। মা টুকি, চল বাড়িতে চল। আজ আমরা গরিব বলে বনে সবাই আমাদের সাথে মজা করে। এরপর টুনি টুকি ও টুনটুনকে নিয়ে বাড়িতে চলে যায় আর এদিকে হঠাৎ চারদিকে ঝড় বাতাস শুরু হয়ে যায়। টুনির জমি পানিতে তলিয়ে যায় আর তার ঘরটাও ভেঙে যায়। বনের সবচেয়ে নিচু জায়গায় টুনির বাড়ি থাকার কারণে বন্যার টুনির বাড়ি ভেঙে যায় আর টুনি তার মেয়েদের নিয়ে গাছের ডালে বসে কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি এই মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে স্ট্রবেরি চাষ করলাম, বৃষ্টির পানিতে তো সব তলিয়ে গেল। এখন আমি কি করব? কি করে মোড়ল মশাইয়ের টাকা দিব? থাকবই বা কোথায়? মেয়ে দুটোকে নিয়ে আমি এখন কি করব? কিছুই যে বুঝতে পারছি না। টনি এভাবে কান্না করছিল আর তখনই সেখানে এক পরী প্রকট হয়। কি হয়েছে টুনি, তুমি এভাবে কান্না করছো কেন? আরে কি কে তুমি? আমি এই বনের রক্ষক। আমি তোমার কষ্ট দেখে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? ও তাই বলো। বনে হঠাৎ ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার ঘর বাড়ি সবকিছু ভেঙে গিয়েছে। এখন আমি কি করব? কোথায় থাকবো? ছোট ছোট মেয়েগুলোকে নিয়ে কিছুই বুঝতে পারছি না গো পরি। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না। এ কথা বলে পরি তার জাদু শক্তি দিয়ে পানিতে ভাসা একটা ছাতার ঘর টুনিকে উপহার দেয়। যতদিন এই বনে বৃষ্টি রয়েছে তুমি ততদিন এই পানিতে ভাসা ছাতার ঘরেই থাকতে পারবে আর এই ঘরে খাবার এবং ধন সম্পদের কোনো অভাব হবে না। তুমি সত্যি বলছো? সত্যি এই পানিতে ভাসা ছাতার ঘরে আমরা থাকতে পারবো? হ্যাঁ টুনি, পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি, তুমি আমার বিপদের সময় আমাকে সাহায্য করলে। আমি এই বনের রক্ষক, বনের কেউ কষ্টে থাক তা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। তোমার কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, আমি সাথে সাথে তোমার কাছে এসে হাজির হব। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর টুনি ও তার মেয়েরা সেই পানিতে ভাসা ছাতার ঘরে থাকতে শুরু করে। এদিকে বনের চারদিকে সবার বাড়ি বন্যায় ভেসে যেতে থাকে আর বনের সবাই সেই টুনির আশ্চর্য পানিতে ভাসা ছাতার বাড়ি দেখে টুনির বাড়িতে যায় আশ্রয় নেয়ার জন্য। একে টুনি, তুই এই পানিতে ভাসা ছাতার ঘর কোথায় পেলি? আর ঘরের মধ্যে এত ধন সম্পদ, খাবার দাবার। টুনি রে, তুই দয়া করে আমাদেরকে তোর ঘরে আশ্রয় দে না, না হলে যে বনের সবাই আমরা ডুবে মরে যাব। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, তোমরা সবাই আমার বাড়িতে থাকতে পারো। তোমাদের বিপদে আমি সাহায্য করব না তা কি করে হয়? তোমরা এসো, সবাই আমার ঘরে এসো। এরপর বনের সবাই টুনির ঘরে চলে যায় আর মোড়ল এত ধন সম্পদ দেখে তার মনে লোভ জন্মাতে থাকে আর মোড়ল বলতে থাকে, এই টুনি, তুই আমার কাছ থেকে টাকা ধার করে এই পানিতে ভাসে ছাতার ঘর বানিয়েছিস আর আমাকে টাকা ফেরত না দিয়ে এখানে লুকিয়ে বসে আছিস? তোর এত বড় সাহস, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। মোড়ল সাহেব, আমি আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম তা আপনাকে আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি। না না, এখন তোর কাছ থেকে আমি কোনো টাকা ফেরত নেব না। তোর এই বাড়ি আমার লাগবে। এই বাড়ি থেকে তোরা সবাই এখান থেকে বেরিয়ে যা। এভাবে টুনির উপর মোড়ল জোর করতে থাকে আর বনের সবাই অবাক হয়ে তা দেখতে থাকে। তখনই সেখানে সেই পরী চলে আসে। এই মোড়ল, তোর এত বড় সাহস! এই টুনিকে আমি এই ঘরটা উপহার দিয়েছি আর তুই সেই ঘর ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছিস? ওরে বাবারে, পড়ি, মানে আমার ভুল হয়ে গিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও পড়ি। আমি টুনির কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না, আমাকে ছেড়ে দাও। তোকে তো উচিত শিক্ষা পেতেই হবে। এরপর পরি মোড়লকে বন থেকে বের করে দেয় আর অন্যদিকে বনের সবাই টুনির সেই পানিতে ভাসা ছাতা ঘরে থাকতে শুরু করে আর চারদিকে পানি কমে গেলে টুনি সেই ছাতার বাড়ি ধন সম্পদ দিয়ে সবার বাড়ি নতুন করে দেয় আর সবাই মিলে সুখে শান্তিতে থাকতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এ কি রোস্ট! ইস, কতদিন হলো রোস্ট খাই না। টোনা তো শুধু শাকসবজি ছাড়া কিছুই খাওয়ায় না। আজই টোনাকে বলবো মুরগি নিয়ে আসতে।
মুরগির রোস্ট বানিয়ে মেয়ে আর আমি তৃপ্তি মতো খাবো। টনি ফোনে রোস্ট রান্না দেখে নিজেও রান্না করে খাবে বলে বাজারের ব্যাগ নিয়ে যায় টোনার কাছে। এ কি টুনি, তোমার হাতে বাজারের ব্যাগ কেন? বাজার নিতে যাচ্ছ নাকি? না টোনা, আমি যাচ্ছি না। তোমাকে বাজারে পাঠাবো বলে বাজারের ব্যাগ নিয়ে এসেছি। যাও টোনা, বাজার থেকে আমাকে একটা মুরগি নিয়ে এসে দাও। আজ আমি মুরগির রোস্ট বানাবো। কি, বাজারে যাব মানে? মামার বাড়ির আবদার নাকি টুনি? কত কষ্ট করে কাজ করে এসে একটু বিশ্রাম নিচ্ছি, আর তুমি কি না আমাকে বাজারে যেতে বলছো? না না টুনি, আমি কোথাও যাব না। কি, যাবে না? ও বুঝেছি, এখন তো আমার কথা তুমি শুনবে না। আচ্ছা ঠিক আছে, মুরগি যখন আনবে না, আমিও বাপের বাড়ি চলে যাব। আরে টুনি, এতটুকুতে এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে একটুও শান্তি দিবে না। দাও, এক্ষুনি আমি বাজার নিয়ে আসছি। এরপর টোনা আর কোনো উপায় না পেয়ে বাজারের ব্যাগ নিয়ে যায় বাজারে, আর টুনিকে একটা মুরগি এনে দেয়। টনি মুরগির রোস্ট বানিয়ে তার মেয়ে টুকি আর পাশের বাড়ির কাকুলির সাথে সবটা খেয়ে নেয়। টনি, সত্যি তোর হাতের রান্না অনেক সুন্দর। তুই আছিস বলে আজ আমরা মজার মজার খাবার খেতে পারি। কাকুলি টনির প্রশংসা করে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা খাবার খেতে বসলে দেখে তার প্লেটে সাদা ভাত ছাড়া কিচ্ছুটি নেই। এ কি টুনি, তুমি আমাকে শুধু ভাত দিলে কেন? রোস্ট কোথায়? টোনা, রোস্ট আমি কাকুলি দিদিকে ডেকে এনে খাইয়ে দিয়েছি। অন্যরা খেলে আমার কত প্রশংসা করে। তোমাকে খাইয়ে তো কোনো লাভই নেই। খেয়ে দিয়ে মুখ মুছে আমার কোনো নামই নাও না। ছি টুনি, ছি, দিন দিন তোমার একই অবনতি হচ্ছে। আমার কথা একবারও ভাবলে না? খাবো না, খাবো না আমি তোমার ভাত। সরো সরো সামন থেকে। টোনা খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু টুনির এতে কোনো যায় আসে না। হঠাৎ বনে শুরু হয় প্রচন্ড ঝড় বাতাস। হ্যালো টুনি, এখন কি করছিস? এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করলে কেমন হয় বলতো? তুই তোর মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। বৃষ্টিতে আমি খিচুড়ি রান্না করব। আরে সুখী দিদি, তুমি রান্না করবে কেন? আমি আছি কিসের জন্য? হ্যাঁ, তুমি শুধু একা নাও, কাকুলি দিদিকেও সাথে নিয়ে আমার বাড়িতে এসো। বৃষ্টিতে আমি খিচুড়ি রান্না করব। ডোনা, এই নাও বাজারের ব্যাগ, এক্ষুনি সবজি নিয়ে আসবি। আমি এখন সবজি খিচুড়ি রান্না করব। টুনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঝড় বৃষ্টিতে আমি কি করে বাইরে যাব? আর কালই তো বাজার করলাম, সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে তো আমরা তিনজন দিব্যি খেতে পারবো। টোনা, আমি শুধু আমাদের তিনজনের জন্য নয়, পাশের বাড়ির কাকুলি দিদি আর সুখী দিদির জন্য খিচুড়ি রান্না করব। টুনি, এই ঝড়ে অন্যের জন্য রান্না করতে হবে কেন শুনি? আমি যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। কি, তুমি যাবে না? টোনা, আজ তো তোমাকে বাজারে যেতে হবে, নইলে আমরা মামি তোমাকে রেখে অনেক দূরে চলে যাব, এই বলে দিলাম। আর টোনা ভীষণ মন খারাপ করে ছাতা নিয়ে ঝড়ের মধ্যে বাজার আনতে বেরিয়ে পড়ে। টোনা এই ঝড় বাতাসে কিছুতেই যেন যেতে পারছিল না। হঠাৎ দমকা হাওয়ায় টোনা উড়ে গিয়ে এক ঘোড়ার সামনে গিয়ে পড়ে। এদিকে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু টোনা বাড়িতে ফিরে আসে না। আরে, টোনা এখনো বাড়িতে ফিরে আসছে না কেন? এই টোনার জন্য আজ আমার বুঝি মান সম্মান সব শেষ হয়ে যাবে। না না, যা যা আছে আমি বরং তা দিয়ে খিচুড়ি রান্না করি। সুখী, তোর বুদ্ধিটা অনেক ভালো ছিল। তোর কারণেই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পারলাম। আরে কাকুলি দিদি, আমি খুব ভালো করেই জানতাম টনি আমার বাড়িতে রান্না কিছুতেই হতে দেবে না, তাই তো প্রথমে ওকেই ফোন দিয়ে খাওয়ার ব্যবস্থা করলাম। সুখী আর কাকুলি টুনিকে ব্যবহার করে ভুলিয়ে ভালিয়ে খাবার খায়, আর বোকা টুনি তা কিছুতেই বুঝতে পারে না। এভাবেই দিন গড়িয়ে রাত গড়িয়ে সকাল হয়ে যায়, কিন্তু টোনা তবুও বাড়িতে আসে না। বাবা এখন আসছে না কেন মা? বাবাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না। বাবা কোথায় গেছে মা? বাবা, তুমি ফিরে এসো। মারি, কাঁদিস না তুই, তোর বাবা ঠিকই চলে আসবে। কবুতর দাদাকে পাঠিয়েছি, তোর বাবাকে খুঁজে নিয়ে আসবে, তুই দেখে নিস। টনি যখন তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিল তখন সেখানে কবুতর চলে আসে। টনি, তুই আমাকে ক্ষমা করে দিস, টোনাকে আমি কোথাও খুঁজে পেলাম না,
তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু টোনা কোথাও নেই। ও মনে হয় আর বেঁচে নেই রে। না, এ হতে পারে না। টোনা, তুমি আমাদের একা করে চলে যেতে পারো না। সব হয়েছে আমার কারণে। এবার আমি কি করব? টনি নিজেকে এভাবেই দোষারোপ করে কাঁদতে থাকে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা। আমাকে কিছু খেতে দাও না। আমি যে আর সহ্য করতে পারছি না। মারি, তুই কাঁদিস না মা। এতদিন তো সুখী দিদি আর কাকুলি দিদি আমার বাড়িতে অনেক খেয়েছে। আজ না হয় ওদের বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসি। টনি এ কথা বলে কাকুলির বাড়িতে চলে যায় আর কাকুলিকে ডাকতে থাকে। কি হয়েছে রে টনি, এভাবে আমাকে ডাকছিস কেন? এরপর টনি টোনার সব ঘটনা খুলে বলে। আমাকে একটু খাবার দাও না গো, আমার মেয়েটা যে না খেয়ে আছে। কি, টোনা মারা গেছে? না না, এই টুনিকে আজ যদি খাবার দেই, ওই রোজ রোজ খাবার চাইবে। তার আগেই বরং টুনিকে আমি তাড়িয়ে দেই। দেখ টুনি, কালু এমনিতেই কাজকর্ম ঠিক মতো করে না, আমরাই খেতে পারছি না, তোকে কে খাবার দেব বলতো? টুনি, তুই অন্য কোথাও গিয়ে দেখ, আমি তোকে খাবার দিতে পারবো না রে। এ কথা বলেই কাকুলি টুনির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। এরপর টুনি সুখীর বাড়িতে যায়। সুখীও টুনিকে তাড়িয়ে দেয়। সবাই তাদের সংসার নিয়ে কত চিন্তা করে, আর আমি কিনা আমার স্বামীর কথা না ভেবে অন্যের পেছনে সবকিছু শেষ করে দিয়েছি। ছি 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 ছি, এসব আমি কি করেছি? টোনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। টনি তার নিজের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করতে থাকে। কান্নামাছি ভো ভো, যাকে পাবো তাকে চো। কান্নামাছি ভো ভো, যাকে পাবো তাকে চো। কি যে কান্না, টোনা খেলছিস? আমাকেও একটু খেলতে নে না, আমারও খেলতে খুব ইচ্ছে করছে যে। তুই বললেই হলো নাকি রে? তোকে তোকে আমরা খেলতে নিব না। যার বাবা নেই তার সাথে আমরা খেলবো না। যা বলছি আমার সামনে থেকে যা। কনক এসব বলে যখনই টুকিকে ধাক্কা দিতে ধরে তখনই সেখানে টুনি আসে। এ কি কনক, এসব কি করছো তুমি? যা করেছি বেশ করেছি আন্টি। আপনার দোষে টোনা আঙ্কেল মরেছে। মা বলেছে আপনাদের থেকে দূরে থাকতে, তাই আমাদের আশেপাশেও আপনারা আসবেন না। চল পারুল, আমরা এখান থেকে চলে যাই। এ কথা বলে কনকরা সেখান থেকে চলে যায় আর টুনি তার মেয়েকে নিয়ে অঝরে কাঁদতে থাকে। সব দোষ আমার। আর যাদের জন্য স্বামীর সাথে আমি অন্যায় করেছি তারাই আমার পাশে নেই। টোনা, আমি কি করে তোমার কাছে ক্ষমা চাইবো? আমার যে এই অনুশোচনায় বাঁচতে ইচ্ছে করছে না টোনা। টনি যখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে ঠিক তখনই সেখানে টোনা আর এক খরগোশ আসে। এ কি টোনা, তুমি বেঁচে আছো? হ্যাঁ টুনি, আমি বেঁচে আছি। জ্বরের মধ্যে আমি যখন অজ্ঞান হয়ে পড়ি, আর তারপর খরগোশ বন্ধু দিনরাত এক করে আমার সেবা যত্ন নিয়ে আমাকে সুস্থ করে তোলে। আর তারপর টোনা তার সংসারের সমস্ত কথা আমাকে খুলে বলে। আর টুনি, বিপদে আপন কেউ ছাড়া কেউ সাহায্য করে না, সবাই সবার স্বার্থের জন্য ওপরে ওপরে মিল দেখায়। আর তুমি কিনা নিজের স্বামীকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করতে, তোমাকে তোমার ভুল ভাঙানোর জন্য টোনার আমি বুদ্ধি করি। এখন তো বুঝতে পারলে, যার যার বাবা মা স্বামী নেই তার কেউ নেই। হ্যাঁ, আমি বুঝেছি, আমি সবটা বুঝেছি। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। টুনি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। আমরা কষ্ট করে কাজ করি বর্তমান আর ভবিষ্যৎটা সুন্দর করতে, আর তুমি কিনা তা উড়িয়ে দিতে। এখন থেকে শুধু অন্যের জন্য নয়, পরিবারের কথা ভাবতে হবে, বুঝেছো? এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।